এই ধরনের কোনো স্টাডি করতে দেখছি না। স্টাডি হলে তারা বলবে ওই সরকারি ব্যুরোক্র্যাটের উপরে পলিসি বানানোর দায়িত্ব দিলে যেটা হবে যে আপনি যদি পুলিশকে বলেন তুমি কোথায় কোথায় গুলি করতে হবে এই আইনটা তৈরি করো, সে তো তার এখানে নিয়মটা হচ্ছে যে সকলকে পার্টিসিপেট করে এমন একটা হলিস্টিক পলিটিক্যাল পদ্ধতি তুলে দিতে হবে যাতে সকলের ক্ষমতা। আমাদের যে রিফর্মস অ্যাডভাইজারি কমিটিটা যেটা করা হয়েছে তার যে 5টা ডিওয়ার দেওয়া আছে সেটার থেকে আমরা 3টা জিনিসকে আইডেন্টিফাই করেছি, করে আমরা বলেছি প্রথমে হচ্ছে সেপারেশন। এটাতে আমরা মনে করেছি 25% সমস্যা সমস্যা। সেপারেশন মানে আর কিছু না যে আমরা সেপারেট করে দিলাম না, এটা হচ্ছে আমরা আপগ্রেড করেছি, আমরা রিস্ট্রাকচার করেছি, রিস্ট্রাকচারের কথা বলেছি। এইটা যদি করা হয় তাহলে মোটামুটি জিনিসটা সহজভাবে হবে। আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, একজন বলেছেন যে ট্যাক্স পলিসির জন্য আমার যদি সচিবালয়ের ভিতরে যেতে হয় তাহলে আমার কি হবে। আমাদের কিন্তু প্রস্তাবনায় আছে, স্পষ্ট করা আছে যে ট্যাক্স পলিসি ডিভিশন যেটা হবে ইট মাস্ট বি আউটসাইড সেক্রেটারিয়েট। কারণ যেহেতু এখানে পাবলিক হিয়ারিং থাকবে, ওই যে যিনি অ্যাপিল করতে যাবেন, যিনি ব্যাখ্যা দিতে যাবেন, যিনি এ করতে যাবেন, সে যদি বারবার ওই সচিবালয়ে চলে যেতে পারে তার জন্য সমস্যা হবে আর কি, এবং কাজ করতে পারবে না। পলিসির ওখানেও আমরা যেটা বলেছি, যেটা হয়েছে সেখানে অবশ্যই আপনার স্টেক হোল্ডারের অ্যাডভাইজারি কমিটির কথা বলা আছে, সেই তাদের কারা সদস্য হবে রিপ্রেজেন্টেটিভকে নিয়ে। দ্বিতীয় হচ্ছে আমরা 5টা ডিওয়ারের থেকে আমরা বেছে নিয়েছি অটোমেশন। আমরা মনে করেছি এতে 45% অবগত বলে আজকের এই আলোচনায় বুঝেছে সব করছে। এর জন্য কম্প্রিহেন্সিভ একটা ইন্টিগ্রেটেড অটোমেশন গড়ে উঠতে হবে। ওই শুধু ইনকাম ট্যাক্সের লোকেরা আলাদা আলাদা করবে, ভ্যাটের আলাদা করবে, কাস্টমসের লোকেরা আলাদা করবে, তার চেয়ে বড় কথা আমার ডাটাবেস নাই, আমার ডাটা আসবে ব্যাংকের থেকে। সুতরাং বাংলাদেশ ব্যাংক, সকল ব্যাংক, যত এজেন্সি আছে করেছেন, এইগুলোকে সবাইকে একের সাথে আর ডাটাবেস এবং ইন্টিগ্রিটি এইটা করতে হবে। এটা না করলে এটা হবে। এখানে দেখা যাচ্ছে যে অটোমেশনে ওই সেই সংস্কারের বেলায় যে সমস্যাটা, অটোমেশন হলে কারোর লাভ আছে কারোর লস আছে। ওই যাদের লস হওয়ার সম্ভাবনা আছে তারা যদি মুহূর্তে কোথায় চলে যাচ্ছে তার টাকা পয়সা লেনদেনে, সে এখন রীতিমতো লোন দিতে পারে চালু করতে। তো সে যদি করতে পারে, আর আমার এনবিআর বা আমরা কেন সকলে মিলে এই কম্প্রিহেন্সিভ এটা করতে পারছি না, তো সেইটার উপরে আমরা মনে করেছি যে অটোমেশনের উপরে জোর, এবং এইটা যদি করতে পারি আমার 45%, আগে 25% সেপারেশনের কারণে গেল 25%, 45%, বাকিটা হচ্ছে যেটা করে বলেছেন যেটা আমরা করছি। আমরা কিন্তু অনেকে মনে করছি বোধহয় ওই যে সেপারেশনটা হয়ে গেছে বোধহয় আমাদের কাজ হয়ে গেছে। আমাদের মেন হচ্ছে আমরা রিপোর্ট কম্পাইল করে আমরা প্রতিটা ধারায় থ্রেড বা আলোচনা করেছি, করে করে কোথায় কি হয়েছে, কোথায় কেন পারছে, কি করছে সমগ্র এটা করে আমরা জমা দেবো। সকলের কাছে মতামত পাওয়ার পরে অ্যানালাইসিস করে আমরা মনে করি এটাই হবে আমাদের সবচেয়ে অন্যতম কাজ।